রেভিনিউ ভার্সেস অটোনোমাস জব 2025 অর্থাৎ রাজস্ব খাত ও স্বায়ত্তশাসিত চাকরির মধ্যে পার্থক্য কী সেটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জেনে নেব। অনেকে বলছেন এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আসলে পেনশন সুবিধা চালু নেই, অর্থাৎ মাসিক পেনশন সুবিধা এটি আসলে আগে চালু ছিল না। এখন সর্বজনীন পেনশন আসায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লাম গ্র্যান্ট পেনশন মানে যে সরকারি যে পেনশন সেটি নেই, কিন্তু লাম গ্র্যান্ট পাওয়া যায়, তারপর হচ্ছে গ্র্যাচুইটি পাবেন। তো রাজস্ব বা কর্মজীবীগণ বা চাকরিজীবীগণ পেনশনভোগীদের থেকে প্রায় অর্ধেক, আসলে পুরোপুরি না, অর্ধেক বলা চলে। অর্থাৎ যে পরিমাণ গ্র্যাচুইটি পাওয়া যাবে সেটি অবশ্যই আনুতোষিক যে হারে পাওয়া যায় সরকারির ক্ষেত্রে তার অর্ধেক পাওয়া যায়, আর পেনশন সুবিধাও চালু আছে। তবে এটি ঠিক যে কিছু কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথে রাজস্ব খাতের তুলনা করলে দেখা যায় যে রাজস্ব খাতের চেয়ে স্বায়ত্তশাসিত পেনশনের সুবিধা বেশি, বা স্বায়ত্তশাসিত চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা আরও বেশি। তো এছাড়া অ্যাভারেজ যে সুযোগ সুবিধা সেটি নিয়ে আলোচনা করলে দেখব যে আমরা স্বায়ত্তশাসিত পেনশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধা, পেনশন সহ অন্যান্য যে সুযোগ সুবিধা সেটি কিন্তু রাজস্ব খাতের চেয়ে কম। তো এই যে অনেকে প্রথমেই যে কথাটা আসছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কি পেনশন আছে? হ্যাঁ আছে, তবে এটি সরকারি পেনশনের মতো নয় যে এটি আজীবন পাবে, তারপরে হচ্ছে সে মারা গেলে তার স্ত্রীও আজীবন পাবে, এই সুবিধাগুলো নেই। কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এরকম সুবিধার পেনশনও আছে, অর্থাৎ রেভিনিউ খাতে বা যে ধরনের পেনশন থাকে ঠিক ওই ধরনের পেনশন সুবিধা আসলে রাজস্ব খাতের মতোই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও কিছু প্রতিষ্ঠানে আছে এরকম পেনশন সুবিধা। তার মধ্যে হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এটিতে একেবারে অর্থাৎ সরকারি নিয়মেই সব কিছু হবে। সরকারি নিয়ম নীতি তো মানাই হয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, তবে কিছু নিয়ম অতিরিক্ত মানতে হয়, যা তাদের যে প্রবিধানমালা থাকে সেই প্রবিধানমালা অনুসারে মূলত চালিয়ে যেতে হয়। আর আমরা জানি যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে 1 জুলাই 2024 থেকে বাধ্যতামূলকভাবে কর্মকর্তা কর্মচারীদের এই যে সর্বজনীন পেনশন, সে পেনশনের স্কিমের আওতায় আনা হয়েছে। এটি কিন্তু বিশ্বের অনেক দেশে আছে, আমাদের দেশ ছাড়াও। তো এখানে আবার অসুবিধা হচ্ছে এই যে পেনশনার তিনি মারা গেলে, তিনি যদি 75 বছর বয়সের মধ্যে মারা যায় তাহলে তার পরিবার কিছুদিন পায়, তারপরে কিন্তু আর পায় না। আজীবন পেনশন সুবিধা এই যে সর্বজনীন পেনশন আছে সেটির মধ্যে নেই, যা রাজস্ব খাতের মধ্যে আছে। তো তাছাড়া প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন পাবে, সেটিও আছে রাজস্ব খাতে, সেটি কিন্তু এই সর্বজনীন পেনশনে নেই। এছাড়া দেখা যাচ্ছে যে পেনশন এটি কিন্তু ওই অর্থাৎ সরকারি পেনশন সেটি কিন্তু মাস শেষে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এটিও ঢুকে যাবে। এটিও এখনো কার্যক্রম ওইরকমভাবে পেনশন পাওয়া শুরু হয়নি, কারণ আমরা জানি ন্যূনতম 10 বছর চাঁদা দেওয়ার পরে এই আপনার যে বাধ্যতামূলক পেনশন সেটিতে কিন্তু পেনশন পাওয়া শুরু হয়, সেটিতে সে পিআরএলে গেলে অথবা 60 বছর পূর্ণ হলে সেটিতে পেনশন পায়। তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কি সুযোগ সুবিধা বেশি? আসলে প্রশাসন, পুলিশ, ফরেন, কাস্টমস ইত্যাদি গুটি কয়েক ক্যাডার বাদ দিলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সুবিধা অনেক বেশি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সরকারি সকল সুবিধা তো থাকেই, বাদ দিয়ে আরও কিছু সুযোগ সুবিধা থাকে, যেমন রাজুক, সোনালী, জনতা, অগ্রণী সহ সকল সরকারি ব্যাংক বা যেগুলো বলি বাংলাদেশ ব্যাংক, পেট্রো বাংলা, তো আইসিবি, সিটি ঢাকা সিটি কর্পোরেশন ইত্যাদি কিন্তু স্বায়ত্তশাসিত। এখানে বাংলাদেশ ব্যাংকে আসলে স্বায়ত্তশাসিত বলা যায় না, এটি পূর্ণ সরকারি। আর ওইদিকে আরেকটি আছে, সেটি হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই দুটি কিন্তু পূর্ণ সরকারি ব্যাংক। অন্যান্য ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত আমরা জানি, সেগুলো এই স্বায়ত্তশাসিত যে নিয়ম সেগুলো কিন্তু প্রচলিত আছে। তো নন ক্যাডার চাকরি মানে জীবন শেষ, ব্যাপারটি এরকম নয়, প্রমোশন নাই বা খুব কম, ব্যাপারটি আসলে ওইরকম না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রচুর প্রমোশন হয়, কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির নিচের ক্যাডারগুলোর থেকেও ভালো, অর্থাৎ ক্যাডারগুলো থেকেও ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে 400টিরও বেশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
প্রতিষ্ঠানের মধ্যে 120টিতে পেনশন সুবিধা চালু আছে। অর্থাৎ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এইটিও কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে কিন্তু সরকারি পেনশন সুবিধা চালু আছে। এছাড়া কিন্তু যে সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ইত্যাদি এগুলোতেও কিন্তু স্বায়ত্তশাসিত হলেও এগুলো কিন্তু পূর্ণ পেনশন সুবিধা অর্থাৎ সরকারি যে পেনশন সুবিধা সেটি কিন্তু চালু আছে। কারণ হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানের যে আয় বছর শেষে সরকারি কোষাগারে জমা দিতে হয়, এটি হচ্ছে নিয়ম। এটি দিলে ওই পেনশন সুবিধাটা চালু থাকে। তবে যে সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন নাই তাদের বেতন সরকারি বেতনে কিন্তু দ্বিগুণ থাকে। যেমন কোম্পানিগুলো, যেমন পেট্রো বাংলা ধরেন, অথবা যে লিমিটেড কোম্পানিগুলো আছে, পাওয়ার জেনারেশন যে কোম্পানিগুলো আছে, সেখানে কিন্তু বেতন ডাবল। তার পেনশনের থেকে আসলে বেশি সুযোগ সুবিধা যা পায় বেশি বেতন পাওয়াতে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা একটি প্রতিষ্ঠান, দুটি তিনটি প্রতিষ্ঠানের নাম বলতে পারি, যেমন বিমান, বাংলাদেশ বিমান যেটি বলি, বিপিডিসি, বাপেক্স, এগুলোতে কিন্তু হিউজ সুযোগ সুবিধা। আসলে সবকিছু পাবলিক বলা যায় না, এমন সুযোগ সুবিধাও পেয়ে থাকেন তারা। যে কেউ মানে কেউ বলেন রাজস্বের সাথে আসলে তুলনাই হয় না। হ্যাঁ, রাজস্বের সাথে তুলনা হয় না, রাজস্ব খাতের চাকরির সাথে স্বায়ত্তশাসিত পেনশনের বা প্রতিষ্ঠানে আসলে তুলনা হয় না। স্বায়ত্তশাসিতের অফিসাররা নিজেদেরকে নন ক্যাডারও বলতে পারে না, কিছুটা আসলে ওরকমভাবে বলা ঠিক না, কিছুটা মধ্যম, অর্থাৎ পুরুষরা মহিলা না এরকম আসলে। তবে ওরা পেনশন বাদে সব সুযোগ সুবিধা ভোগ করে। কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানরা তো ওই রাজ্যের রাজা বলা যায়। সুযোগ সুবিধা বা অসুবিধা নির্ভর করে অফিসের বসদের উপর, বা তারা কতটা কর্মী বান্ধব সেটির উপরে। অফিস প্রধান বা বসরা কর্মী বান্ধব হলে অনেক সুযোগ সুবিধা এনে দিতে পারে। আর যারা সবসময় নিজেদের ষোলনা নিয়ে থাকে, সব জায়গায় তারা আসলে বাস বলা চলে। তো রাজস্ব বাজেটে বা রাজস্ব খাতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সুযোগ সুবিধা বলতে সরকারি মানে সরকারি, আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ওখানে সরকারের নিয়ন্ত্রণ থাকে, সরকারি বিধিবিধান মানা হয়। এছাড়া আরও অতিরিক্ত বিধিবিধান মানা হয়। অতিরিক্ত বিধিবিধান যেমন মানা হয়, অতিরিক্ত কিছু সুযোগ সুবিধাও আসলে তাদেরকে দেওয়া হয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই খাতে নিয়োগ হলে তারা কি রাজস্ব খাতে সকল সুবিধা পাবেন না? আসলে ব্যাপারটি ওরকম না, সকল সুবিধা পাবে ব্যাপারটি এরকম না। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটের সকল কর্মকর্তা কর্মচারী পেনশনভোগী, তারা কিন্তু পেনশন পায়। 100% লাম গ্র্যান্ট আছে, সাধারণ ভবিষ্যৎ তহবিল প্রতি বছর 13% মুনাফা আছে সেখানে। মোট কথা অধিদপ্তরের মতোই সবই আছে। তাই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো এক পাল্লা সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে এক পাল্লায় ওজন দিবেন না। কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বা রেভিনিউ এর মতো সুযোগ সুবিধা সহ আরও অতিরিক্ত সুযোগ সুবিধা থাকে। আমি ভিডিওর ডেসক্রিপশনে অবসর গ্রহণ অন্যান্য সুযোগ সুবিধা, অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কীরকম অবসর গ্রহণ অন্যান্য সুযোগ সুবিধা থাকে সেই বিষয়ে আপনি একটি লিঙ্ক দিলাম, সেটি বাপেক্সের নিয়োগ বিধিমালা, আপনি দেখলে আসলে বুঝতে পারবেন। স্বায়ত্তশাসিত অন্যান্য প্রতিষ্ঠানের নিয়োগ বিধি কাছাকাছি হয়, অর্থাৎ একটি দেখে আরেকটি প্রণয়ন করে। এমনও হয় যে রাজস্ব থেকে যদি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রূপান্তর করা হয়, তখন কিন্তু দেখা যায় যে তারা ওই অন্য প্রতিষ্ঠানের নিয়মকানুনগুলো ফলো করে। তো আরও বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি চাইলে জেনে নিতে পারবেন।